إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহতরম দোস্ত বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুর জন্য, যিনি আরশে সম্মানিত মালিক। মহতরম দোস্ত বুজুর্গ, হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বায়োগ্রাফি। বাদশাহ নমরুদের সব সৈন্য সামন্ত ধ্বংস এবং তাহার নিজের ঘৃণ্য জঘন্য মৃত্যু লাভের পর হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের রাজ্য হইতে অন্যত্র রওনা হইলেন, তখন তিনি স্বীয় ভ্রাতুষ্পুত্র লূতকে সঙ্গে করিয়া লইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক সহোদর ভ্রাতার নাম ছিল হারান। লূত উক্ত হারানের পুত্র ছিল। লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরও কতিপয় ব্যক্তিকে লইয়া হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসবায় হারান নামক একটি দেশে গিয়া উপস্থিত হইলেন এবং কিছুদিনের জন্য সেখানে তিনি বসতি স্থাপন করিলেন। তথায় অবস্থানকালে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করিলেন। নবুয়ত প্রাপ্তির পরে তিনি দ্বীন ইসলাম প্রচারের উদ্দেশ্যে চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হইতে বিদায় লইয়া সদুম নামক এলাকায় চলিয়া গেলেন এবং তথায় যাইয়া ইসলাম ধর্ম প্রচার করিতে শুরু করিলেন। মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, ওই এলাকায় অধিবাসীগণ অত্যন্ত অসৎ প্রকৃতি বিশিষ্ট এবং কদাচার লিপ্ত ছিল। তাহারা ডাকাতি, লুণ্ঠন, পরদ্রব্য অপহরণ এবং দেবদেবীর পূজা অর্চনায় অভ্যস্ত ছিল। তাহাদের মধ্যে সর্বাপেক্ষা ঘৃণিত এবং কদর্য কাজ ছিল লাওয়াতাত, অর্থাৎ পুরুষের সাথে পুরুষের সঙ্গম। লোকগুলির প্রকৃতি এমন ছিল যে তাহারা নারী অপেক্ষা পুরুষের সাথে যৌন মিলনে অধিক আসক্ত ছিল। শুধু সদুমের লোকই নয়, উহার পার্শ্ববর্তী আরও কয়েকটি স্থানের লোকও এই ধরনের কাজে লিপ্ত ছিল। স্থানগুলির নাম হইল 1 সদুম, 2 আমুরা, 3 চাবুরাত, 4 সৌদা এবং 5 দুয়ামাত। ওই স্থানগুলিতে লাওয়াতাতের মতো জঘন্য কাজটি শুরুর একটি ঘটনা আছে। ঘটনাটি এইরূপ: কথিত আছে যে একসময় দুরাচার ইবলিশ ওই স্থানটিকে তাহার দুষ্কর্মের ঘাঁটি হিসেবে মনোনয়ন করিয়া তথাকার লোকদেরকে বিপদগামী করিতে উঠিয়া পড়িয়া লাগিয়াছিল। ইবলিশ অত্যন্ত সুন্দর একটি বালকের বেশে ওই এলাকার একটি লোকের ফলের বাগানে ঢুকিয়া ফলদার বৃক্ষ তাহার শাখা প্রশাখাগুলি ভাঙিয়া চুরমার তছনছ করিয়া ফেলিল। বাগানের মালিক টের পাইয়া বাগানে প্রবেশ করত ছেলেটিকে ধরিবার চেষ্টা করিল, কিন্তু সে এমনভাবে ছুটিয়া পালাইল যে তাহাকে আর ধরা গেল না। ইহার পর হইতে ওই বালক প্রায়শ ওই বাগানে ঢুকিয়া এইরূপ ক্ষতি করিত এবং বাগান মালিক ধাওয়া করিলে দ্রুত সে পালাইয়া যাইত। মালিক চলিয়া গেলে আবার আসিয়া সে বাগানের ক্ষতি সাধন করিত। তাহার এই ধরনের আচরণে বাগান মালিক একেবারে অতিষ্ঠ হইয়া উঠিল। ছেলেটিকে সে কোনরূপেই জব্দ কিংবা ওই কাজ হইতে বিরত করিতে পারিল না। অবশেষে একদিন বাগান মালিক ছেলেটিকে অনেক দূর হইতে দেখিয়া বেশ কিছু নরম সুরে তাহাকে এই কাজ হইতে বিরত থাকিতে অনুরোধ করিল। বালকটি একটি মুচকি হাসিয়া বলিল, আমার একটি প্রস্তাব অনুসারে কাজ করিলে আমি আর কোনোদিন তোমার বাগানের ক্ষতি করিব না। যদি তুমি আমার সহিত লাওয়াতাত করিতে রাজি হও, তবে আমি তোমার বাগানের আর কোনো ক্ষতি করিব না। বাগানের মালিক বাগানের নিরাপত্তা রক্ষার জন্য বাধ্য হইয়া ছেলেটির সাথে লাওয়াতাত করিল এবং এইভাবে ঘৃণিত উপায়ে বাগান মালিক তাহার বাগানটিকে ক্ষতির হাত হইতে রক্ষা করিল। এই কথাটি আর গোপন থাকিল না, সারা দেশে ছড়াইয়া পড়িল এবং এই হইতে এই দেশে লাওয়াতাত প্রথা শুরু হইয়া গেল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে ওই দেশে গিয়া লাওয়াতাত সহ যাবতীয় বদ কাজগুলি হইতে মানুষকে বিরত রাখিতে আপ্রাণ চেষ্টা করিলে একাধারে 29 বৎসর পর্যন্ত অবিরামভাবে তাহার
চেষ্টা চলিল, কিন্তু কোনো ফলই দেখা গেল না, বরং তিনি যতই চেষ্টা করিলেন লোকগুলি যেন ততই আরো বেশি খারাপ হইতে লাগিল। ইহাদের অবস্থা দেখিয়া হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলিয়া প্রার্থনা করিলেন, হে আল্লাহ, আপনি সকল কিছুরই প্রত্যক্ষদর্শী, আপনি ইহাদের অসৎ কর্ম দেখিতেছেন ও আমার চেষ্টা সাধ্য লক্ষ্য করিতেছেন। এখন এই এলাকার লোকদের ক্ষেত্রে যাহা করা দরকার আপনি করুন। আল্লাহ তাআলা হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদের পরিপ্রেক্ষিতে স্বীয় কর্তব্য নির্ধারণ করিলেন এবং ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া নির্দেশ করিলেন, কতিপয় ফেরেশতা সঙ্গে লইয়া তোমাকে দুনিয়ায় যাইতে হইবে এবং তথায় গিয়া তোমাদের দুইটি কাজ সমাধা করিতে হইবে। উহার এক কাজ এই যে তোমরা আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি সারার গর্ভে তাহার একটি পুত্র সন্তান জন্মের সুসংবাদ দিবে, আর একটি কাজ হইল নবী লূত এর কওমের লোকদের দুষ্কৃতির প্রতিফল স্বরূপ তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়া আসিতে হইবে। হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশে গিয়া তথাকার আয়েলা নান্নী এক রমণীকে বিবাহ করিয়াছিলেন, কিন্তু ঘটনাক্রমে সেই মহিলাও ইসলাম ধর্মের প্রতি আস্থাশীল ছিল না। সেও ছিল তার স্বামী ও আল্লাহর নবীর অবাধ্যচারিণী। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে নবীর বিবিগণ পুত পবিত্র, যদিও ওনারা কিছু নবী আছে যাদের স্ত্রীরা দিন গ্রহণ করেনি, যেমন নূহ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যে নবীগুলির স্ত্রীরা অবাধ্য ছিল কিন্তু তারা পুত পবিত্র ছিল। প্রত্যেক নবীর বিবিকে আল্লাহ পুত পবিত্র রেখেছে, চাই সে তার দিন নবীকে মানুক বা না মানুক, কিন্তু পুত পবিত্র ছিলেন। নবীদের বিবি পুত পবিত্র। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কতগুলি গুণ এবং স্বভাব ছিল তাহার চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবিকল অনুরূপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অত্যন্ত অতিথি বৎসল ব্যক্তি ছিলেন, হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামও তদ্রূপ মেহমানদারের আদর আপ্যায়ন এবং সেবা যত্নে আগ্রহী ও অভ্যস্ত ছিলেন। আল্লাহ তাআলা একদা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া বলিলেন, হে জিবরাইল, তুমি কতিপয় ফেরেশতাকে সঙ্গে লইয়া এখনই দুনিয়ায় গমন করো তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারার গর্ভে তাহার সন্তান জন্মের সুসংবাদ প্রদান এবং নবী লূতের কওমের লোকদের দুষ্কৃতি সমূহের চরম শাস্তি প্রদান করো। আল্লাহ তাআলা কর্তৃক এই নির্দেশ জারির পরবর্তী ঘটনাবলী যেভাবে পরিণতির দিকে গড়াইতেছিল তাহা পবিত্র কোরআনের ভাষায় উল্লিখিত রহিয়াছে। আমরা এখানে উক্ত ঘটনাসমূহ অবিকল সেই কোরআনে পাকের বর্ণনা অনুকরণে উল্লেখ করিতেছি। আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালু বলেন, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিমের সেই পুত্র জন্মের সুসংবাদ লইয়া আসিল এবং তাহারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম করিল। সেও সালামের জবাব দিল। অনন্তর অনতি বিলম্বে পাকানো গরুর গোশত আনিয়া হাজির করা হইল। পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখিলেন যে তাহাদের হাতে খাদ্যের প্রতি পৌঁছিতেছে না, তখন তাহাদিগকে অদ্ভুত বা অভিনব ভাবিতে লাগিল এবং তাহাদের দ্বারা মনে মনে শঙ্কিত হইল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অতি নিত্যকার রীতি ছিল, তিনি কোনো অতিথি মেহমান ছাড়া কোনো দিনই একা নিজে খানা খাইতেন না। যদি কোনো দিন আপনা হইতে কোনো মেহমান তাহার বাড়িতে না আসিত, তবে হয় তিনি আহার করিতেন না, নতুবা নিজে রাস্তায় বাহির হইয়া কোনো বিদেশি লোকদেরকে বাড়িতে ডাকিয়া আনিয়া তাহার সহিত একত্রে খানা খাইতেন। একবার তাহার বাড়িতে একাধারে 7 দিন ধরিয়া কোনো অতিথি মেহমান আসিল না, যার ফলে তিনি ওই 7 দিন একাধারে রোজা রাখিয়া কাটাইলেন। ঠিক এ সময় আল্লাহ তাআলা আসমান হইতে মনুষ্যাকৃতিতে 12 জন ফেরেশতা মেহমান স্বরূপ তাহার বাড়িতে পাঠাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন পরে মেহমানদিগকে পাইয়া অত্যন্ত খুশি হইলেন, কিন্তু ইহারা যে ফেরেশতা
তাহারা মোটেও বুঝিতে পারিলেন না। তিনি কি খাবার দিয়া ইহাদের মেহমানদারি করিবেন তাহা নিজে ভাবিতে লাগিলেন। অবশেষে তিনি তাহার স্ত্রী সারাকে বলিলেন, মেহমানদিগকে কি দিয়ে আপ্যায়ন করা যায়? বিবি সারা এক অত্যন্ত প্রিয় গোবৎস অর্থাৎ বাছুর ছিল। তিনি সেইটিকে জবাই করিয়া উহাকে ভুনা করা গোশত মেহমানদেরকে খাওয়াইতে বলিলেন। ইহাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তুষ্ট হইলেন। অতঃপর তিনি উক্ত বাছুরটি জবেহ করিয়া দিয়া বিবি সারারকে উহা গোশত ভুনা করিতে এবং কিছু রুটি তৈরি করিতে বলিলেন। খাবার তৈরি করিতে করিতে সন্ধ্যা হইয়া গেল। অতঃপর মেহমানদের সম্মুখে উহা উপস্থিত করা হইল। হযরত ইব্রাহিম নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম রোজাদার ছিলেন, তাই তিনি নিজেও ইফতার করিতে মেহমানদের সাথে বসিলেন। মেহমানগণ খাদ্যের উপরে হাত বুলাইতেছিল ঠিকই, কিন্তু এক লোকমাও খানা উঠাইয়া মুখে দিতেছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছু তাহা লক্ষ্য করেন নাই, তিনি নিজের খানা খাইতেছিলেন। হযরত সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহা পর্দার আড়াল হইতে দেখিয়া বলিলেন, স্বামী, আপনি তো আহার করিতেছেন, কিন্তু মেহমানগণ যে খানা মুখেই দিতেছে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মেহমানদের দিকে তাকাইয়া দেখিলেন যে তাহারা এখন পর্যন্ত সত্যি একটি লোকমাও মুখে দেন নাই, শুধু হাত নাড়াচাড়া করিতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করিলেন, আপনারা খানা খাইতেছেন না কেন? মেহমানগণ জবাব দিলেন, আমরা মূল্য না দিয়া কাহারও নিকট হইতে কোনো খানা খাই না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, আচ্ছা তবে মূল্যই দিন। মেহমানগণ বলিলেন, কি মূল্য গ্রহণ করিবেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করিলেও খানা শেষ করিয়া আলহামদুলিল্লাহ পাঠ করিলেই আমার খানার মূল্য পরিশোধ হইয়া যাইবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বাক্যটি আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় বাক্যরূপে গণ্য হইল। আল্লাহ তাহার উপর যারপরনায় খুশি হইয়া তাহাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করিলেন। মেহমানগণ ছিলেন আল্লাহর ফেরেশতা, তাহারা কখনোই পানাহার করেন না। তাহাদের পানাহার করা আল্লাহর বিধানের বিপরীত। সুতরাং এইবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট তাহাদের পরিচয় দান করিতে হইল। সুতরাং তাহারা বলিলেন, দেখুন, আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের পানাহার করার রীতি বিরুদ্ধ। উল্লেখ্য যে আমরা ইনসান, আমরা এরকম যে খাবার খাই, ফেরেশতাদের খাবার একই রকম নয়। ফেরেশতাদের খাবার হলো জিকির। ফেরেশতারা যতক্ষণ আল্লাহর জিকির ক্ষুধা লাগে, তো আল্লাহর জিকির করলে তাদের পেট পূর্ণ হয়ে যায়। জিকির হলো ফেরেশতাদের খাবার। তো এরপর আপনি একাধারে 7 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া রোজা রাখিয়াছিলেন। আপনার রোজা ভাঙাইবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন। তাছাড়া আরও একটি কাজ আছে, তাহা হইল যে আমরা আপনাকে একটি সুসংবাদ দিয়া হযরত লূত নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালামের এলাকায় গমন করিব। তিনি আপনারই মতো একজন নবী, কিন্তু তিনি তাহার কওমের দুষ্কৃতির জন্য অত্যন্ত অশান্তির মধ্যে কাল কাটাইতেছেন। তাহার সে অসৎ কওমকে ধ্বংস করিয়া তাহা মুক্তি ও স্বস্তি বিধান করাও আমাদের আরেকটি কাজ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিলেন, আচ্ছা তবে এইবার বলুন তো আমার সুসংবাদটি কি? ফেরেশতাগণ বলিলেন, আপনার স্ত্রী সারার গর্ভে আল্লাহ আপনাকে একটি ভাগ্যবান সুপুত্র দান করিবেন। আপনি তাহার নাম রাখিবেন ইসহাক। ইসহাকের পুত্রের নামকরণ করা হইবে ইয়াকুব নামে, অর্থাৎ ইয়াকুবের অন্য নাম ছিল ইসরাইল। তাহাদের বংশধরের মধ্যে একাধিক ক্রমে আরও 70 জন নবী হইবেন। হযরত সারা পর্দার আড়ালে দাঁড়াইয়া একথা শুনিয়া হাসিয়া দিলেন এবং বলিলেন, আমার পেটে ছেলে জন্মিবে তাহা কিরূপে সম্ভব? আমি যে এখন 80 বৎসরের বৃদ্ধা। সারা জীবনেও আমি একটি সন্তান জন্মিল না, এখন কিনা চরম বৃদ্ধা অবস্থায় আমার ছেলে হইবে, একথা কি করিয়া বিশ্বাস করা যায়? ফেরেশতাগণ বলিলেন, আল্লাহর মর্জি থাকিলে সব কিছুই হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আপনাদিগকে এই সুসংবাদ পৌঁছাইয়া দিতেই আমাকে প্রেরণ করিয়াছেন। জানিবেন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না।
হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দরবারে কাজ সমাধা করিয়া ফেরেশতাগণ হজরত লূত আলাইহিসসালামের এলাকায় রওনা করিতে উদ্যোগী হইলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলিলেন, আমিও আপনাদের সফর সঙ্গী হইতে চাই। ফেরেশতাগণ বলিলেন, দেখুন, আমরা যে কঠিন কাজ সাধন করিতে আসিয়াছি, আপনি তাহা দেখিয়া সহ্য করিতে পারিবেন না, উহা আপনার সাধ্যের বাহিরে। তথাপিও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাহাদের সাথে যাওয়ার জন্য জেদ ধরিলেন। তাহারা তাহাকে সঙ্গে লইয়া চলিলেন। তবে কিছুদূর গমন করিয়া ফেরেশতাগণ তাহাকে বলিলেন, আপনি এখানে অপেক্ষা করবেন, কেননা ইহার পর আর কাহাকেও সাথে লইয়া যাওয়ার আমাদের অনুমতি নাই। তাহা ছাড়া তাহাদের আপনার বিপদের কারণ রহিয়াছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তাহারা সেখানে রাখিয়া গেলেন। সেখানে তিনি ইবাদত মগ্ন হইয়া গেলেন। আর ফেরেশতাগণ গিয়া হযরত লূত নবিয়ানা আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হইলেন। পূর্ববর্তী বিবরণ পবিত্র কোরআনের বর্ণনায় এইরূপ। অতঃপর যখন সে ফেরেশতাগণ হযরত লূত নবিয়ানা আলাইহিসসালামের পরিবার বর্গের নিকট আগমন করিল, তখন লূত আলাইহিসসালাম বলিতে লাগিলেন, তোমরা তো অপরিচিত লোক। তাহারা বলিল, না, তাহা নহে, আমরা মানুষ নহি, বরং আমরা ফেরেশতা। আপনার নিকট বস্তু অর্থাৎ সেই শাস্তি লইয়া আসিয়াছি, যাহাতে এই লোকগুলি অর্থাৎ লূতের কওমের লোকেরা সন্দেহ করিতেছিল। আর আমরা আপনার নিকট অবশ্যম্বলী জিনিস অর্থাৎ আযাব লইয়া আসিয়াছি, এবং আমরা এই সংবাদ প্রদানে সম্পূর্ণ সত্যবাদী। অতএব আপনি রাত্রির কোনো অংশে নিজের পরিজনকে লইয়া এখান হইতে সরিয়া পড়ুন, এবং আপনি সকলের পিছনে থাকুন, যেন কেহ থাকিয়া না যায় কিংবা যাইয়া ফিরিয়া না আসে। আর তোমাদের মধ্যে কেহ যেন পিছন ফিরিয়া না দেখে, এবং যে স্থানে যাবার জন্য তোমাদের প্রতি আদেশ করা হইয়াছে সেই দিকে চলিয়া যাইবেন। আর আমি লূতের নিকট এই আদেশ পাঠাইলাম যে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একেবারে মূলই কর্তৃত হইয়া যাইবে, অর্থাৎ সমূলে ধ্বংসপ্রাপ্ত হইবে। ইতিপূর্বে উল্লেখ করিয়াছি, হযরত লূত নবিয়ানা আলাইহিসসালাম কওমের লোকগণ ভীষণভাবে দুষ্কৃতিকারী ও কদাচারী ছিল। আসলে তৎকালীন জামানায় তাহারা দুনিয়ার মধ্যে সর্বাপেক্ষা জঘন্যচারী ছিল, এবং তৎকালীন নবী হযরত লূত নবিয়ানা আলাইহিসসালাম তাহাদের জন্য সংশোধনের সর্বরকম চেষ্টা তাহারা অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করিয়াছিল। তাহাদের এই অপরাধের ফলে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাহাদের সারা দেশবাসীকেই ধ্বংস করিয়া দিবার মনস্থ করিয়া ফেরেশতাগণকে প্রেরণ করিলেন। ফেরেশতাগণ হযরত যখন লূত আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হইলেন, তাহারা তাহার কন্যাদিগকে বলিলেন, এই শহরে কি এমন কোনো লোক আছে যাহারা আমাদের আজিকার একটি রাত্রির জন্য মেহমান হিসাবে আশ্রয় দিতে পারে? তাহারা উত্তর করিল, না, একমাত্র আমাদের পিতা ছাড়া এই শহরে এমন কোনো লোক নাই যাহারা আপনাদিগকে আশ্রয় দিতে পারেন। আপনারা অপেক্ষা করুন, আমরা আমাদের পিতাকে পাঠাইয়া দিতেছি। হযরত লূত আলাইহিসসালাম খবর শুনিয়া বাহিরে আসিয়া দেখিলেন যে 12 জন পরম সুশ্রী যুবক মেহমান আসিয়াছেন। ইহাতে তিনি মনে মনে অতিশয় শঙ্কিত হইলেন যে ইহারা যেমন পরম সুশ্রী যুবক, তাহাতে আমার কওমের লোকেরা ইহাদিগকে পাইলে ইহাদের সাথে দুষ্কার্য করিতে চেষ্টা করিবে। তিনি মেহমানদিগকে নিজের ঘরের মধ্যে লইয়া গেলেন, যাহাতে শহরের কোনো লোক আসিয়া তাহাদের প্রতি অত্যাচার করিতে না পারে। কিন্তু হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ছিল জনৈকা কাফির ছিলেন। সে স্বামীর অবাধ্যচারিণী ও দুষ্কৃতিকারিণী ছিল। ওই রমণী তখনই শহরের দুরন্ত বদমায়েশ দিগকে সংবাদ দিল যে আমাদের বাড়িতে পরম সুন্দর 12 জন বিদেশি মেহমান আসিয়াছে, তোমাদের ইচ্ছা হইলে তাহাকে উপভোগ করিতে পারো। এই সংবাদ পাইয়া শহরের বহু বদমায়েশ হযরত লূত আলাইহিসসালামের বাড়িতে আসিয়া বলিল, তোমার বাড়িতে নাকি 12 জন মেহমান আসিয়াছে, তাহাদিগকে আমাদের হাতে সমর্পণ করো, আমরা ভোগ করিব। নাউযুবিল্লাহ। তদুত্তরে হযরত লূত আলাইহিসসালাম তাহাদিগকে বলিলেন, হে আমার কওমের লোকগণ, আমার অনেক যুবতী কন্যা আছে, আমি তাহাদিগকে তোমাদের সহিত বিবাহ দিব।
তোমরা তাহাদিগকে উপভোগ করো এবং আমার মেহমানদিগকে নিরাপদ থাকিতে দাও। তোমাদের মধ্যে কি কেহই সৎলোক নাই? তারা বলিল, হে লূত, তোমার কন্যাদের দ্বারা আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমার মেহমানদিগকে চাই। নাউজুবিল্লাহ। তুমি তাহাদিগকে আমাদের হাতে দাও, নতুবা আমরা জোরপূর্বক তোমার নিকট হইতে তাহাদিগকে ছিনাইয়া লইব। হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, তোমাদের সাথে আমার লড়িবার ক্ষমতা থাকিলে আমি প্রাণপণে তোমাদিগকে বাধা প্রদান করিতাম, কিন্তু আমার সেই ক্ষমতা নাই। অতএব আল্লাহ তাআলাই ইহাদিগকে তোমাদের কবল হইতে রক্ষা করিবেন। অতঃপর তিনি মেহমানদিগকে গৃহের মধ্যে রাখিয়া গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন। ফেরেশতাগণ বলিলেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য কোনো চিন্তা করিবেন না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা এবং আল্লাহর আদেশেই ইহাদিগকে উপযুক্ত শাস্তি প্রদান করিতে আসিয়াছি। আপনি শেষ রাত্রিতে আপনার কন্যাদিগকে ও আপনার ইমানদার উম্মতদিগকে সঙ্গে লইয়া এই শহর ছাড়িয়া বহুদূরে চলিয়া যাইবেন, কিন্তু আপনার স্ত্রীকে সঙ্গে লইবেন না, আর যাইবার সময় কেহই পিছনের দিকে তাকাইবেন না। এদিকে বদমায়েশগণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরজা ভাঙিবার চেষ্টা করিতে লাগিল। হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাদিগকে বলিলেন, হে আমার স্বজাতীয়গণ, তোমরা এখনও দুষ্কার্য হইতে বিরত হও, নতুবা তোমাদের প্রতি আল্লাহর গজব নাজিল হইবে। কিন্তু তাহার কথায় বিন্দুমাত্র কর্ণপাত করিল না। এইভাবে রাত্রি প্রায় শেষ হইয়া আসিল। কওমের লোকেরা বলিল, হে লূত, রাত্রি তো প্রায় শেষ হইয়া আসিল, কই তোমার রবের গজব তো এখনও নাজিল হইল না। যদি ভালো চাও তো এখনই মেহমানদিগকে আমাদের হাতে সমর্পণ করো। কিন্তু হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেহমানদিগকে তাহাদের হাতে সমর্পণ করিলেন না, তখন তাহারা ঘরের দরজা ভাঙিয়া ঘরে প্রবেশ করিয়া মেহমান দিগকে ছিনাইয়া লইতে উদ্যত হইল। তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাদের দিকে একটা ফুঁক দিলেন। সঙ্গে সঙ্গে বদমাইশগণ সকলেই অন্ধ হইয়া গেল এবং তাহাদের সর্বাঙ্গে ভীষণ যন্ত্রণা শুরু হইল। তাহা ছাড়া সারা শরীর কদাকার হইয়া গেল। তাহারা তখন চিৎকার করিতে করিতে সেখান হইতে পলায়ন করিতে লাগিল। হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ মতো তাহার পরিবারবর্গ ও বিশ্বস্ত লোকজন সহ যেখানে চাচা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করিতেছিলেন সেখানে চলিয়া গেলেন। রাত্রির অবসানে প্রভাতে হইবা মাত্র ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 গজ মৃত্তিকা নিম্নে তাহা 70,000 পাখা প্রবেশ করাইয়া দিয়া 40 গজ মৃত্তিকা নিম্নে তাহার 70,000 পাখার একটি পর প্রবেশ করাইয়া দিয়া সারা দেশটাকে এমনভাবে উল্টাইয়া ফেলিলেন যে 40 গজ নিচের মাটি উপরে উঠিয়া আসিল এবং উপরের মাটি 40 গজ নিচে চলিয়া গেল, যাহাতে সমগ্র দেশের লোকজন, বাড়িঘর, বৃক্ষলতা প্রভৃতি সব কিছু ভূগর্ভে মাটির নিম্নে চাপা পড়িয়া গেল। এই ব্যাপার ঘটিবার সময় এমন এক ভীষণ আওয়াজ হইল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত লূত নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভীষণ গজবে ভয়ে থরথর করিয়া কাঁপিতেছিলেন। মহতরম দোস্ত বুজুর্গ, এইভাবে যুগ যুগ ধরে যখন মানুষ সীমা লঙ্ঘন করে তো আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসে। এতে অনেক লোক সমূলে আল্লাহ পাক এরকম ধ্বংস করে দিয়েছেন। তো এটার উদ্দেশ্য হলো যে মানুষ যাতে আল্লাহর দিকে আবার ফিরে আসে। এইসব আযাবের উদ্দেশ্য হলো যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে ফিরে আসে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঠানোর উদ্দেশ্য হইল এটা যে আল্লাহ ওনারা লোকদেরকে সতর্ক করেন এবং ইসলাম হকের ধর্ম, এই ধর্মের দিকে মানুষকে দাওয়াত দেন। কিন্তু মানুষ যুগ যুগ ধরে পথভ্রষ্ট হয়, আবার দাওয়াত দেয়। কিন্তু এই দাওয়াত ও তবলিগের প্রক্রিয়া পূর্ব থেকেই প্রচলিত এবং এরকম কিয়ামত পর্যন্তই চলবে। যদিও রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেষ নবী,
উনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি, অর্থাৎ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু মহতরম দোস্ত বুজুর্গ, এই নবীর না আসার পরেও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই নবীওয়ালা কাজের দায়িত্ব দিয়েছেন, আমরা যাতে সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজের নিষেধ করি। তো এরকম এটা নবীওয়ালা কাজ। তো মহতরম দোস্ত বুজুর্গ, এভাবে আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছানো, এটা 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 হলো অনেক উত্তম ইবাদত, নবুয়ত আলা কাজ। তো আল্লাহ পাক এটার যাও রাখছেন উত্তম ইনশাআল্লাহ আখেরাতে। তো বলনেওয়ালা সুলনেওয়ালা সবাই হেদায়েতের মহতাজ। আল্লাহ সবাইকে হেদায়েত আদা ফরমাত এবং দাওয়াতের কাজ, নবুয়ত আলা কাজ আমাদের সকল মুমিনকে করা তৌফিক আদা ফরমাক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।